আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি কাছে দূরে যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছেন আজকে আমি বাপ্পি ভাইয়ের ফ্যামিলি নিয়ে কিছু কথা বলবো। তো বাপ্পি ভাই আর তিশাপু কিন্তু এখন বাসায় সম্পূর্ণ একা আছে। তাদের যত রিলেটিভ আছিল সবাই চলে গেছে। তানজিলও আজকে সকালে তার শ্বশুর বাড়িতে চলে গেছে। আর তানজিলার বর্তমান পরিস্থিতি বা তানজিলা এখন সুস্থ আছে, ভালো আছে, কিন্তু আজকে ওর শ্বশুর বাড়িতে চলে যাওয়ার সময় খুব কান্নাকাটি করছিল। সবার সঙ্গে দেখা করে বিদায় নিয়ে তারপর ওর শ্বশুর বাড়িতে চলে গেল। ও কিন্তু শ্বশুর বাড়িতে চলে গিয়ে ঠিক কাজ করছে। এখানে থাকলে দাদির কথা মনে পড়বে, কান্নাকাটি করবে, ও আরো দুর্বল হয়ে যাবে। এখন ওর কান্নাকাটিটা না করাই ভালো, ও টেনশন মুক্ত থাকা উচিত ওর। এখন তার শ্বশুর বাড়িতে গেছে, ওর শাশুড়ি কিন্তু ওর যথেষ্ট টেক কেয়ার করে। এখন কিন্তু ওর মা ওই রকম টেক কেয়ার করতে পারবে না। আর এমনি তো তিশা আপুর চেয়ে ওর শাশুড়িকে বেশি টেক কেয়ার করে, এটা কিন্তু সবসময় আমরা ভিডিওর মাধ্যমেই দেখি। আর এদিকে কিছু কিছু রোস্টাররা বলছিল যে না, তিশার দোতলায় পার্টি চলছে, তিশার বোনদের নিয়ে, তিশার মেয়ে সবাই মিলে খুব পার্টি করছে। তো তাদের এখন বলছি কই, পার্টিওয়ালারা দেখি সব চলে গেল। এই না বলে একেবারে সবাই গাট্টি বস্তা নিয়ে চলে আসছে, পার্টি করবে, মজ মাস্তি করবে, খাওয়া দাওয়া করবে। এটা কিন্তু কখনোই হয় না। যার যার ফ্যামিলি আছে, যার যার বাড়িঘর আছে, সবাইকে সবার নিজের স্থানে চলে যেতে হয়। কেউ কারো বাসায় কিন্তু চিরকালের জন্য থেকে যেতে পারে না। রুস্টাররা কিন্তু আন্তাজের উপর আর অনেক কথাই বলছে। তানজিলা নাকি ওর হাজবেন্ডকে নিয়ে একেবারে এখানে চলে আসবে। কেন, তানজিলার হাজবেন্ডের বাড়ি নেই, তানজিলার শ্বশুর শাশুড়ি নাই? একটা ছেলে কি তার বাবা মাকে রেখে সবসময় শ্বশুর বাড়িতে এসে পড়ে থাকবে? এটা কি কখনো সম্ভব? আর একটা মেয়ে কেন তার বাবার বাড়িতে আসবে না? অবশ্যই আসবে। ও এখানে তারপর অন্য সব মেয়েদের থেকে খুব কম আসে। ওর বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতেই বেশি থাকে। ও যেখানে থাকতে কমফোর্ট ফিল করে ও সেখানেই থাকে। আর ওর শ্বশুর বাড়ির মানুষ ওকে যথেষ্ট আদর ভালোবাসা দেয়। তাই তানজিলা ওর শ্বশুর বাড়িতে থাকতে কমফোর্ট ফিল করে। আর তানজিলার একটা বিজনেস আছে, ও যদি এখানে আসে, ওর হাজব্যান্ড এখানে এসে পড়ে, তাহলে ওদের বিজনেসে অনেক ক্ষতি হয়। তাই ও শ্বশুর বাড়িতেই থাকে। আর আমি মনে করি এটাই ঠিক আছে। এখন কিন্তু বাপ্পি ভাইয়া, তিশা আপু আর দুই ছেলে মেয়ে ছাড়া আর কেউই নেই এত বড় বাড়িটার মধ্যে। এখন তিশা আপু বুঝতে পারছে হারে হারে যে কত কষ্ট হচ্ছে। জায়গায় জায়গায় শাশুড়ির স্মৃতি লেগে আছে। ও কিন্তু এখন শাশুড়িকে আরো বেশি মনে করবে, কারণ বাসায় যখন সবাই ছিল, সবার সঙ্গে কথাবার্তা বলতে এমনিতেই সময় চলে যেত। আর এখন ও পুরো একা হয়ে গেছে। তো এখন কিন্তু তিশার খুব খারাপ লাগবে। মানুষ কিন্তু মুখে কত কথাই বলে যে তিশা খুশি হয়েছে তার শাশুড়ি মারা গেছে, তিশা মনে মনে এটাই চাইছে, কিন্তু বাস্তবে কিন্তু তা না। যার যার সেই বুঝে। তো অন্যজনের কষ্ট আমরা কিভাবে বলবো? আমরা কিন্তু মুখেই শুধু বলতেই পারি, কেউর কষ্ট তার ফিল করতে পারি না। এখন আমাদের সঙ্গে যদি এরকমটা হতো তাহলে আমরা বুঝতাম। আর সবাই বলছে এখন বাপ্পি নাকি একটাই ডায়লগ দিবে, আমি এতিম, আমি এতিম। নিশি একটা ডায়লগে দিবে, আমি এতিম। এটা নাকি ওদের জাতীয় ডায়লগ হয়ে যাবে। এটা কিন্তু ঠিক না। আসলে কিন্তু ছেলে মেয়ে দুইটা পুরো এতিম হয়ে গেছে, ওদের আগে পিছিয়ে কিন্তু কেউই রইল না। আর যারা এটা নিয়ে হাসাহাসি করছেন, ট্রল করছেন, এটা কিন্তু একদম ঠিক না। তাদেরকেই আমি বললাম, আপনার যদি বাবা মা চলে যায় তাহলে আপনিও তো বলবেন আমি এতিম। এতিম বলাটা কি অন্যায়, দোষ? তো আজকে অনেক কথাই বলে ফেলছি, আরেকদিন আমি নিশা আপুকে নিয়ে কিছু কথা বলবো। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আর আমি জানি আজকের ভিডিওটা শোনার পরে অনেকে আবার আমাকেও বাজে মন্তব্য করবে।